হ্যালো বন্ধুরা, বিকাশের পিন নাম্বার কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দিব। তো বন্ধুরা, যাদের বিকাশে পিন নাম্বারটা অনেক দিন হয়ে গেছে বা অনেকেই জেনে গেছে, তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বিকাশ পিন নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন আপনাদেরকে কথা না পারি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনারা চাইলে কিন্তু ডায়াল প্যাড থেকেও পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনারা বিকাশ থেকেও করতে পারবেন। তো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিন নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। তো এর জন্য আপনি যে কাজটি করবেন, কিবোর্ডে ক্লিক করে দিবেন। কিবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিকাশের যে কোড নাম্বারটা রয়েছে সেটা এখানে তুলে নেবেন। তো আমি তুলে নিচ্ছি *247#। এটা লিখে আপনারা চার্জ করে দিবেন। তো চার্জ করার পর দেখতে পারবেন আমার মোবাইলে যে দুইটা সিম রয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে। তো আপনার মোবাইলে যদি দুইটা সিম থাকে তাহলে এরকমভাবে দেখাবে। তো আপনার যে নাম্বার বিকাশটা খোলা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন কতগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা 9 নাম্বারে দেখতে পারবেন মাই বিকাশ নামে একটা অপশন রয়েছে। তো আপনারা জাস্ট এখানে 9 লিখে দিবেন। 9 লিখার পর দেখতে পারবেন সেন্ড অপশন রয়েছে, সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর আবার এরকম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন কতগুলো অপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি পিন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন 3 নাম্বার রয়েছে চেঞ্জ পিন। তো জাস্ট আপনারা এখানে 3 লিখে দিবেন। তো আমি 3 লিখে নিচ্ছি। তো 3 লেখার পর আবার আপনারা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। আসার পর আপনার জায়গায় যে করবেন, বর্তমানে যে পিন নাম্বারটা রয়েছে আপনার বিকাশে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমারটা বসিয়ে নিচ্ছি। তো পিন নাম্বারটা বসানোর পর আবার আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর আবার এরকম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন ইন্টার এ 5 ডিজিটের নিউ পিন। তো আপনারা জাস্ট নিউ একটা পিন এখানে বসিয়ে দিবেন। যে পিনটা আপনারা দিতে চাচ্ছেন নতুন করে সেই পিন নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। তো নতুন পিন নাম্বারটা বসানোর পর আবার আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। তারপর আবার এরকম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো আবার আপনারা নতুন পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। বসানোর পর সেন্ডে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকোয়েস্ট ইজ প্রসেস সাকসেসফুল। তার মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এখান থেকে বিকাশের পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।